আদালতে তোলার সময় ধর্ষককে গণধোলাই। ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ৯ মার্চ সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আদালতে তোলার সময় ধর্ষণের অভিযুক্ত আসামি মানিককে দেখেই উৎসুক জনতা গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে অভিযুক্ত ধর্ষণের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা দাবি তুলেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করে। তাদের শান্ত করতে জেলা প্রশাসক ইশরাত ফারজানা শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, কোনোভাবেই কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে তা নিশ্চিত করা হবে। প্রমাণিত হলে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হবে অপরাধীর। এ ঘটনায় অভিযুক্তর বাবা বাদী হয়ে ঘটনার দিন রাতেই সদরের ভুল্লি থানায় শিক্ষক মোজাম্মেল হক মানিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উল্লেখ্য, বিদ্যালয় বন্ধ থাকার সত্ত্বেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যান শিক্ষক। পরবর্তীতে শিশুটির চিৎকার চেঁচামেচিতে স্থানীয় জনগণ এগিয়ে আসায় আগেই ওই শিক্ষক লোকজন তাকে উদ্ধার করে জেলা শহরের সেবা হাসপাতালের অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসে। গোপনে চিকিৎসা দেওয়ার চেষ্টা করার কথা জানতে পেরে সাংবাদিকরা ছুটে গেলে দ্রুত সময়ে শিশুটি জেনারেল হাসপাতালে স্থানান্তর করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, এর আগেও এ ধরনের ঘটনা ধামাচাপা দিয়ে ওই প্রতিষ্ঠান অনৈতিক কাজের চিকিৎসা দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় জড়িতরা। এরই মধ্যে ভুক্তভোগীর স্বজনরা এসে মেয়েটিকে জেনারেল হাসপাতালে ভর্তি করান।